আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত চট্টগ্রাম। সেখানকার ১৬টি সংসদীয় আসনের ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে এরই মধ্যে। পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,১৬,৭১৩ জন, যা গত সংসদ নির্বাচনের চাইতে ৩,০৮,৭১৮ জন বেশি। যাদের মধ্যে আছে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার। নির্বাচন কমিশন প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে উল্লেখ করে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সবচেয়ে বড় যে চমক, যেটা নির্বাচন যে ওসিবি মানে আউট কন্ট্রিবিউটিং প্রবাসী ভোটাররা যে ভোট দিবেন, সেটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। আমরা ইতিমধ্যে এই কার্যক্রম শুরু করে দিয়েছি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি যতই ভালো হোক, সাধারণ মানুষের চিন্তা নিরাপত্তা নিয়ে। তারা বলছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, ফলে বিষয়টির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। নির্বাচন যখন হবে, একটা দল যারা সংখ্যাগরিষ্ঠ হবে নির্বাচিত হবে, যারা সরকার গঠন করবে, অটোমেটিক্যালি তাদের উপর একটা দায় বর্তাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা ছাড়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, এবং তারা নাগরিকদের নিকট কোনো না কোনোভাবে জবাবদিহি করতে বাধ্য। রাজনৈতিক দল হিসেবে এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। এ কারণে দলটির কর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে নানা অঘটন ঘটানোর চেষ্টা হতে পারে এমন চিন্তা মাথায় রেখে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ফ্যাসিস্ট নিষিদ্ধ যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট লীগ, তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। কিছু সন্ত্রাসী ঘটনা ঘটছে, পিছন থেকে কলকাঠি নাড়ছে না, করছে না, এই কথা তো জোর দিয়ে বলা যাবে না, করতেও পারে। তো এইরকম সম্ভাবনাগুলো মাথায় রেখেই আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে এবার ১,৯৬৫টি ভোট কেন্দ্রে ১২,৩৯৮টি কক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এনটিভি নিউজ ডেস্ক।